ডক্টর ইউনূস তো বাংলাদেশে জন্ম নিয়েছে, বাংলাদেশ থেকে সে ডক্টর ইউনূস হয়েছে, কিন্তু বাংলাদেশকে সে প্রতিনিধিত্ব করে আমার মনে হয় না। কারণ বাংলাদেশের যদি এই পর্যায়ের একজন মানুষ এত স্বার্থবাদী হতে পারে, এত দেশবিরোধী হতে পারে এবং এত বিদেশি পদলেহনকারী একজন দেশবিরোধী মানুষ হতে পারে, ডক্টর ইউনূস হচ্ছে উদাহরণ। আগামী দিনের প্রজন্ম যখন এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, গবেষণা করবে, তখন ডক্টর ইউনূস দেশবিরোধী কর্মকাণ্ডের জন্য ডক্টর ইউনূস একটি তাদের সাবজেক্ট হতে পারে না। আমাদের যে গোয়েন্দা এজেন্সিগুলো আছে তারা এগুলো পর্যবেক্ষণ করছে, স্টাডি করতেছে। তারা নিশ্চয়ই যে এটার সঙ্গে কারা কারা জড়িত তারা বেরিয়ে আসবে। তা আপাতত দৃষ্টিতে তো খুব ক্লিয়ার যে এটার সঙ্গে কারা জড়িত। দেশবাসীর কাছে পুরোপুরি পরিষ্কার, এটার সঙ্গে যে জামাত এবং বিএনপি ইন্ধন দিয়েছে, সরাসরি যুক্ত ছিল, এটা খুবই পরিষ্কার। কারণ যেহেতু এটা ছাত্রদের আন্দোলন, দাবি, এটা কোনো রাজনৈতিক দাবি ছিল না। সেই ছাত্রদের দাবিটাকে কিভাবে তারা রাজনীতিকরণ করার চেষ্টা করেছে। মানুষের মধ্যে ক্ষোভ থাকতেই পারে, মানুষের মধ্যে দাবি থাকতে পারে, সেটাকে রাজনীতিকরণ করে দেশের মধ্যে যে ধ্বংস লীলা তারা চালালো, এর দায় তাদেরকে নিতে হবে। কারণ আমরা দেখেছি এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলাকালীন সময়ে যারা ধ্বংসকারী হিসাবে তারা মাঠে ছিল, তাদেরকে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে সরাসরি ইন্ধন দেওয়া হয়েছে, তাদের পক্ষ অবলম্বন করা হয়েছে, তাদেরকে উৎসাহিত করা হয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। কাজে এই দায় বিএনপি কোনোভাবে এড়াতে পারে না, এই দায় তাদেরকে নিতে হবে। আমরা বারবার বলেছি তারা দেশের মঙ্গল চায় না, তারা দেশের ক্ষতি চায় এবং তাদের এই উন্নয়ন যে তাদের গাত্রদাহ, আমরা দেখছি যেই টার্গেট করে যেই সকল জায়গাগুলোতে তারা হামলা করেছে, এগুলো হচ্ছে এই সকল উন্নয়ন হচ্ছে তাদের কষ্ট এবং সেই কষ্ট সহ্য করতে না পারে এগুলোকে ধ্বংস করার তারা চেষ্টা করেছে। যেগুলো বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল, আনন্দ ছিল, সুখ ছিল, বাংলাদেশের মানুষের সুখ, আনন্দ, শান্তি তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বিএনপি, জামাত, ইউনূস, গংরা।